আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাই তো মা মেয়ে বাড়ি যাচ্ছি, স্কুল ছুটি হয়ে গেছে। তো ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন। আর যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো মরিয়মের শরীরটাও বেশি একটা ভালো না, আমার শরীরটাও বেশি একটা ভালো না, হয়তো বা দেখেই বুঝতে পারছেন। তো তারপরে কিছু করার নাই, যেহেতু গতকালকে থেকে আমার মেয়ের পরীক্ষা, সেই জন্য আজকে স্কুলে যাওয়া হয়েছে আর কি। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতেই থাকেন, আর এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করব। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো গ্রামীণ পরিবেশ, আর প্রতিনিয়ত আমার হাই স্কুল, আমি যে হাই স্কুলে পড়তাম সেই হাই স্কুলের সামন দিয়ে যাওয়া হয়। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো হলো, আগে ছিল আমাদের মানে টিনের, আমরা যখন পড়তাম তখন ছিল টিনের। এখন তো হলো প্রত্যেকটা হাই স্কুল, প্রাইমারি স্কুল হলো উন্নত হয়ে গেছে। কে বললো আমার কপালটা খুব ভালো, যে যেদিন নিয়ে আসতে তারপরের দিনই হলো বীজ দেওয়া হয়েছে, সাইতেছে। গরুটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা 3-4 দিন আগের কেনা, কিন্তু আজকে আমি শেয়ার করতেছি একটু। আর এত গরুর দাম কম, মানে পানির দাম, এই সিজনটা গরুর দাম খুবই কম, এই জন্য হলো গরুটা নিয়ে আসা হয়েছে। এই গরুটা নিম্নপক্ষে বিক্রি হইতে হলো কত, যখন দাম উঠতো নিম্নপক্ষে 40 থেকে হলো 42,000 টাকা মতো, কিন্তু এখন তার অর্ধেক, মানে 4 ভাগের 3 ভাগ দাম, মানে 1 ভাগ কম। রে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। লাল গরু আমার খুব পছন্দ, এই জন্য আব্বুকে বলছিলাম যে আব্বু এবার সাদা গরু নেবেন না লাল গরু নেবেন। এর আগেরটাও ছিল সাদা, মরিয়মেরটাও ছিল লাল, তবে মরিয়মেরটা বিক্রি করা হয়েছে, দুইটাই বিক্রি করা হয়েছে। লাল গরু নিয়ে সব, মানে আমার পছন্দের লাল। কি যা কি হেরে নিয়েছে কারণ আবার ও যে কালকে ইয়ের মধ্যে নাম ছিল, যে নদীর মধ্যে প্যান পরে যায়, নদীর মধ্যে নাম ছিল। 150 জনে তুলছে, নৌকে আর আসে না, তা কি হেরবো, এত পরিমাণ রোদ উঠছে। আবারও ঢাকা আসতেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেউ দেখা করতে চান কিনা। আর
এবার দেখা করছি 2-3 জনের সাথে, 2-3টা আব্বুর সাথে, নারায়ণগঞ্জ, তারপরে হলো পুরান ঢাকা, ইসলামপুর, মানে কিন্তু সবার ক্যামেরাতে আসে নাই আর সবার ভিডিও আমি করতেও পারি নাই। সো অবশ্যই যদি কেউ আমার সাথে দেখা করতে চান কমেন্ট করে জানাবেন যে আপু আপনার সাথে দেখা করতে চাই। হ্যাঁ, তো আমি কবে আসতেছি অবশ্যই সেটা কমেন্টের উত্তরে দিব, ভিডিওতে বলার দরকার নেই। যেহেতু ভিডিও ছাড়তে পারি না, ঢাকায় গেলে আমি কিন্তু ভিডিও ছাড়তে পারি না, কারণ ওইখানে বাচ্চা নিয়ে যাওয়া আর এত মানে কাপড় চোপড় নিয়ে মানে নেওয়া, ভিডিও করার কোনো সুযোগ সুবিধা হয়তো বা নাই। আর আমার প্রশ্নই আসে না যে ভিডিও করার, আর আমার ফোনটা হলো সম্বল, ঢাকা শহরের মধ্যে যত সমস্যা। তো যাই হোক, যদি কারো দেখা করার ইচ্ছা থাকে অবশ্যই বলবেন। আর আমি এবার যাচ্ছি নারায়ণগঞ্জ, গাউসিয়া, ইসলামপুরে আমার কিছু মাল, রিজেক্ট মাল, ওগুলো আমি ফিরাই দিব, মানে ঘুরে দিব, দিয়ে ওখান থেকে হয়তো আবার চেঞ্জ করে নিয়ে আসবো, অল্প কিছু, বেশি না। আর এবার পুরো হলো কেনাকাটা করব হলো গাউসিয়া থেকে, মানে নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া। তো আশেপাশে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই বলবেন, ইনশাল্লাহ দেখা করার চেষ্টা করব। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। ওর হলো আগামী কাল থেকে পরীক্ষা শুরু, যাতে ও ভালোভাবে পরীক্ষাটা এই যে দিতে পারে। এটা হলো নভেম্বরে পরীক্ষা নাই, মানে নভেম্বরের শেষে পরীক্ষা, আর ওর তো 1 মাস পর পর পরীক্ষা। তো এই মাসে পরীক্ষা 30 তারিখের মধ্যে শেষ করে দিবে, কালকের থেকে শুরু, 30 তারিখের মধ্যে শেষ, আবার নভেম্বরের শেষে হলো ফাইনাল পরীক্ষা। তো ভাবতেছি যে ইনশাআল্লাহ, তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যাতে ও ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। তো হাঁটতে হাঁটতে নদী পাড়ে চলে আসলাম, অনেক দিন থেকে আসি না, ভাবলাম যে একটু ঘুরে আসি। তো অন্যরকম একটা মানে শান্তি কাজ করে এখানে আসলে, মানে ভালো লাগে কাজ করে আর কি, একদম নিরিবিলি পরিবেশ। তো ভাবলাম যে একটু ঘুরে আসা যাক নদীর পাড় থেকে, যেহেতু আরেকটু পরে হলো আজান দিয়ে দিবে, বিকেল টাইম। মাছ নাই, আর পানি বেশি থাকতে শেখা লাগলে এটা শেখছে বোতলের মধ্যে মাছ দিতেছে, জোয়ারের পানি না উঠতেছে। কি সুন্দর মাছ মারতেছে দুই বোনের রোদ্রে। আর ওই যে ঘাটের নৌকা এখানে লাগাইছে, এগুলো সব কাশিয়া এখন কাটতেছে অবশ্য। বড় বালতিটা অনেকে যা, বড় বালতিটার মধ্যে বড় বালতির মধ্যে পানি, হ্যাঁ পানি বোঝাই। আহা সাল কাটিতে সাল এমুরাই এমুরাই সাল এমুরাই বালতিটা মুখ ঘুরে দেন, মুখ হ্যাঁ গোয়া কাটতে আছে।
আব্বা ধরছি আমি ঠ্যাং দিয়ে গালাইয়ান এই এটা কি খাস কি খাস কি খাস কি খাস কি খাস কি খাস এই যে হালকা ওয়াও দয়াল বাইন্দা রাখো সাইরা দিও না আমি তোমার প্রেমে পাগল নইরা করো না দয়াল বাইন্দা রাখো সাইরা দিও না আমি তোমার প্রেমে পাগল নইরা করো না দয়াল বাইন্দা রাখো যাদের ঔষধ লাগবে আপনারা এসে জায়গা থেকে হাত দেখাবেন তো এভাবে আমাদের টাকাগুলো হলো এরা হলো ইয়ে করে নিয়ে যাচ্ছে, মানে যত মিথ্যা আশ্বাস দেয়। আর আমি লালমনিরহাট থেকে ফেরার সময় এদেরকে দেখি রাস্তায়, মানে আমার বাড়ির সাথেই। তো ভাবলাম আমি কেন এক দেখবো, যেহেতু আমার বাড়ির সাথেই, লালমনিরহাট থেকে আসার সময় দেখি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও দেখে নেন। এই দেখেন মানুষের অবস্থা। এগুলোকে সবার কাছ থেকেই টাকা হলো নিয়ে নেবে, আর হলো ভোংতাবাজি করে ওষুধপাতি দিবে। ওষুধপাতি খেয়ে তো কিছুই কাজ হবে না, কোনো সার্টিফিকেট নাই, ওষুধের কোনো ইয়া নাই। আসলে এই ওষুধগুলো কি নেওয়া ঠিক আপনারাই বলবেন। তো যেহেতু রাত হয়ে গেছে আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, তো আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।